গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে একটা খুব শুভ দিন। আজকে শুভ দিনটা কি হচ্ছে, আজকে হলো জগন্নাথ রথযাত্রা। এখন আমি স্নান টান করে রেডি হয়ে গেছি পুরো একদম ড্রেস পরে, কারণ স্পেশাল ইভেন্ট একটা চলবে আমাদের বাড়িতে। এখন শুরু করছি ব্লগটা। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তোমরা বুঝতেই পারছো এখানে কি হবে। দেখো, আজকে বেবি শাওয়ার। আজকে সুমির বাপের বাড়ি থেকে আজকে সাথ দেওয়া হচ্ছে, তো এখানে বেবি শাওয়ারটা হবে। এখন তো সব গতকালকে রাত্রিবেলা এগুলো সব সাজিয়ে গুছিয়ে গিয়েছিল আর কি, বেলুনস টেলুন্স এগুলো সব লাগিয়ে গিয়েছে। আর একটু পরে লোকজন আসা শুরু হয়ে যাবে। সকালবেলায় কিছুক্ষণ আগে চেয়ার টেবিলগুলো রেখে গেল, আমরা এখন ঘরের ভেতরে ঢুকাচ্ছি না, নাহলে একদম কনজেস্টেড হয়ে যাবে আর কি। তো সব টেবিল এগুলো সব রেখে গিয়েছে এখানে। এগুলো যখন লোকজন আসবে তখন পেতে দেওয়া হবে। বর্তমান ঘরটা যেরকম আছে ওরকমই আছে আর কি। আর ওয়েদারটাও সাথ দিচ্ছে মোটামুটি। আর এদিকে সুমির সাজুগুজু শুরু হয়ে গিয়েছে। লাস্ট সাথে তোমরা দেখেছিলে আমি নিজে সেজেছি, ভীষণ হেফাজত হয়ে গেছে, মানে আমি দাঁড়াতে পারছিলাম না। আর এখন তোমরা ও যত মেকআপ করছিল তত ঘেমে ওর মেকআপ চলে যাচ্ছিল আর কি। আমি দাঁড়াতে পারছিলাম না। থিং ইজ আমি ভীষণ হেফাজত, আমি নিজেও নার্ভাস হয়ে গেছিলাম। তাতে কি হলো, আজকে সঙ্গীতাকে দেখিয়ে দিয়েছি, কালকে রাতেই ফোন করেছি, ও ম্যানেজ করে চলে এসেছে। ও আমার মেহেন্দিতে মেকআপ আর্টিস্ট ছিল। আচ্ছা, যাই হোক এখন ও পরিয়ে দিচ্ছে। শাড়ি ট্রিপটা খুব ভালো করছে। সেদিকে তো আমি কি বাজে করেছিলাম শাড়ি ট্রিপটি। I wanna wake up with you in the morning. আমি এটাই বলতে গেছিলাম মোবাইলে। জাস্ট অনেক জল্পনা কল্পনা অনেক কিছু ভেবে টেবে তারপর ডিসাইড করা হলো যে ঘরের ভেতরেই হবে সব খাওয়া দাওয়া। কারণ প্রথমে প্ল্যান ছিল যে ছাদে গিয়ে করবে আর কি। তো ছাদে করলে কি দুটো প্রবলেম আছে, একটা তো হলো প্যান্ডেল নতুন করে লাগাতে লাগবে সব কিছু, ওটা বড় প্রবলেম না। তার থেকে বড় প্রবলেম হলো বাদর টাদর চলে আসে, তো বাদর টাদর এসে গেলে মুশকিল হয়ে যাবে। সেজন্য আমরা ছাদের মানে সেটা করলাম না আর কি প্ল্যানটা। তো আমরা এখন ভেবেছি আর কি যে এখানে এই জায়গাতে, এখানে এই সে ক্যামেরাটা আমার খুব মুশকিল হয় এই যে, এনিওয়েজ এখানে দুটো টেবিল লাগানোর কথা ছিল। এখানে দুটো টেবিল লাগিয়ে তো এখানে লোকজন বসতে পারবে, প্রায় 10 জন মতন এখানেই হয়ে যাবে খাওয়া দাওয়া। কিন্তু এখন হয়তো দুটো টেবিল বসানো যাবে না, কারণ গতকালকে এই ডেকোরেশনটা করার পর তো এখানে একটু জায়গাটা একটু কমে গিয়েছে। তো ভাবছি যে এখানে একটা টেবিলই লাগানো হবে এই জায়গাটাতে। তারপর এইদিকে তো ডাইনিং টেবিল আছেই, তো ডাইনিং টেবিলে এখানে তো সুন্দর করে হয়ে যাবে, 5-6 জন হয়ে যাবে এখানে আরামসে। আর তারপর এদিকে এই রুমে ভাবা হচ্ছে যে একটু লাইটটা জ্বালাই আগে। তো এই রুমে এখানে মানে দুটো টেবিল লাগিয়ে এখানে বাকি সবাই বসতে পারবে আর কি, চেয়ার টেয়ার দিয়ে আর কি। তো এতটুকু প্ল্যান এখন পর্যন্ত করা হয়েছে। এখন মানুষজন এখনও আসেনি আর কি, এখন আসতে সময় আছে। এখন পুরো 12টা বাজে, এখন পুরো 12টা বাজে, একটু পরেই লোকজন আসা শুরু হয়ে যাবে। আর সুমি এখনও খাওয়া দাওয়া করেনি সকাল থেকে ও স্নান টান করে এখন জাস্ট বসেছে মেকআপে। এদিকে মা পুজো টুজো করে এখন এদিকে সুমির জন্য রান্না শুরু করেছে। অল্প একটু সুমির ব্রেকফাস্ট হবে এখন। মা কি বানাচ্ছ? আচ্ছা, ও পায়েস দিয়ে লুচি খাবে আর কি। পায়েসটাই মেইন আইটেম আজকে সুমির জন্য আর কি। ওর কি বলে এটাকে মা? হ্যাঁ, ঠাকুরের ভোগটাই আর কি। আচ্ছা ঠিক। সুমির একটা আয়না দিয়ে হচ্ছে না, ও দুটো আয়না নিয়ে নিচ্ছে। সামনে এত বড় একটা আয়না আছে তা জাস্ট বেস মেকআপ রেডি হয়েছে, বাকি আর কিছু হয়নি এখনো। আমি এখন খেয়ে নেবো অ্যাকচুয়ালি, মা আমাকে দেবে। 12টা 15 বাজে, 12টা 5 থেকে শুভ সময় শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমাদের হলো চোরা স্বাদ, আমাদের মানে সবার সামনে খেতে হয় না। তো আমি মেইন যেটা এখন খাবো, যেটা পায়েস লুচি খাবো, ওটা মানে একদম না ব্লগে দেখাবো না আমি কারোর সাথে খাবো, সব পর্দা বন্ধ করে দরজা বন্ধ করে আমি একা খাবো আর আমি এখন পর্দাগুলো লাগাবো এখন সব। এখানে পর্দাগুলো সব লাগিয়ে দেবো আর কি। আর দেখি তোর এসে আমি তখন দেখছিলাম মেহেন্দিটা, দেখি এটা কালকেও করেছে, কালারটা এসছে তো। ওই দেখো কে এটা, কারা সুন্দর হয়েছে। চলো খেয়ে নাও এখন তুমি, আমি পর্দাগুলো টেনে দিই। হ্যাঁ, বাবা ফোন করেছিল এইমাত্র, তো বাবারা বললো যে একটু পরে বেরোবে আর কি। তো এখনো সে কেউ আসেনি, আমি বললাম আস্তে ধীরে আসো, আরামসে আসো। আমি এখন মনে পড়লো ও বলছে খোকা বাঁধবে যে একটা ইসে যে কি বলে ওটাকে, যে কোনো একটা ফুল যদি বলে তো মজা আ যাতা। আমি বলবি না তুই যাচ্ছিস বলে? না যাবো না, এই যে কেউ এসে। তো পর্দাগুলো খুলে দিই এখন। তো মা গোপাল মন্দিরে ভোগ দিয়েছিল, সেই ভোগটা ঘুরে এসছে, এখন ঠাকুর খেয়ে নিয়েছে, এখন সুমিকে দেওয়া হবে আর কি।
মুখের মেকআপ হয়ে গিয়েছে, এখন সব জুয়েলারিগুলো বেরোচ্ছে আর কি, এগুলো সব পরা হবে এখন। এখানে আর কয়েকটা আছে, এগুলো বলছিল দিতে, এনে রাখলাম। হ্যাঁ এখানে তো এবার সুমি আরামে করতে পারলো। আমাদের বাড়ির স্বাদে সুমি নিজে করেছিল, সুমি মুখটা দেখে বোঝা যাচ্ছিল যে কখন কাঁদবেও। কান্না পাচ্ছিল। আর কালকে রাতে বসে আমি ভেবেছি, কালকে 8টা 9টার সময় ওকে ফোন করেছি, আই টুক দ্য বেস্ট ডিসিশন ইন মাই লাইফ। সাজুগুজুর মধ্যে আসল মানুষের খবরই নেওয়া হচ্ছে না। কিরে ঘুমাচ্ছিস নাকি? মানে চুল ধরাই যাবে না বুঝলে আজকে। আমাদের প্রথম গেস্ট আসছে, প্রথম গেস্ট চলে এসছে মুনিমাসি। মুনিমাসি ফার্স্ট, মুনিমাসি ফার্স্ট আজকে। আসো। তোমরা অলরেডি ব্লগে দেখেছো যে মা আমাকে দুটো দিয়েছে, ছোট্ট একটা লকেট আর ছোট্ট একটা আংটি, এটা কানা আঙ্গুলের পরার। আমার ভীষণ পছন্দ হয়েছে, সুন্দর। এটা আমি পরে নিই, মানে মা বলতেছে সবার সামনে আশীর্বাদ করে দেবে না, মা লজ্জা লাগে, তো আমি পরেই নিচ্ছি আর কি। আমি তো পুরো রেডি হয়ে গেছি, আর এখানে চলে এসছে আমাদের ক্যাটারার, সব ক্যাটারিংয়ের সব খাওয়া দাওয়া চলে এসছে। এই হলো খাওয়া দাওয়া সব, আর এখানে ভিড় দেখতে পাচ্ছ, এখানে সব এই যে এগুলো লাগানো হচ্ছে, দুটো টেবিল, ব্যাস এখানে দুটো টেবিল থাকবে না। আমাদের সেকেন্ড গেস্ট চলে আসছে, বাবা মা সবাই। এই তো আসো আসো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। দাদার বার্থডে, আমাদের এক এক করে গেস্ট আসা শুরু হয়ে গেছে। বাবারা আসলো এখন, বাবা মা দাদা বৌদি ওরা ঢুকলো এখন। তার আগে মুনিমাসিরা এসেছিলো, দেখেছো? মুনিমাসিরা না, মুনিমাসি এসেছিলো। তো বাকি সবাই আসবে আস্তে আস্তে। তো আমরা ওয়েট করছি, ক্যাটারিংয়ের সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। এই ছোটো ঘরটাতে সব মানে টেবিলগুলো লাগানো হয়েছে। এখানে সব টেবিলের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এখানে অলমোস্ট 1 2 3 4 5 তারপর 6 7 8 9 জন এখানে বসে পড়তে পারবে আর কি, ভালো মতন। রুমটাও ঠান্ডা আছে, এখানে খেয়েও আরাম পাবে। আমি ব্লগ ক্যামেরা নিয়ে চলে এসেছি, আমাদের সবাই চলে এসছে, পিঙ্কি দিদি, দিয়া বৌদি, আর এদিকে আছে হলো মামন বৌদি। এখানে একটা গ্রুপ ওখান থেকে শিফট হয়ে এখানে আসলো। এদিকে একটা গ্রুপ, এখানে একটা গ্রুপ, আর এখানেও একটা গ্রুপ। আপাতত এতটুকু গেস্ট, আরও আসছে, বাকি আছে। ঝুম কিছু বলবি নাকি তুই? হ্যাঁ বলবো নাকি? ও হ্যাঁ, ঝুম আজকে, হ্যাঁ ঝুম, হ্যাঁ এটা মেহেন্দি কালার। বাহ, ঝুম আজকে মেকআপ টেকআপ করে একদম ঝুমো ডেকোরেশন করে এসছে নিজেকে। বাহ কি সুন্দর তো, ভেরি গুড। এখানে আদ্রিকা লেখা হয়েছিল, এটা গিয়ে হ্যাঁ ঘিচিমিচি হয়ে গেছে একটু খালি। ও ক্লিপও লাগিয়েছে, 3টে ক্লিপও লাগিয়েছিস? আচ্ছা, ও বাহ কি সুন্দর, বাহ। তো আশীর্বাদের জন্য চলে এসছে সবকিছু।
আরো গেস্ট চলে এসছে এখন। আরো গেস্ট এসে গেছে। গরমে সুমি কাহিল হয়ে গিয়েছে, সঙ্গে ডক্টরকে বসিয়ে রেখেছে সামনে। তো সুমি ইজ ব্যাক। এখন মাস আশীর্বাদ হবে এখন। আমাদের রিসেন্ট ফরেনার ঘুরে এসছে ফরেন থেকে, রিসেন্ট ট্রিপ। হ্যাঁ, ও বাপরে, এগুলো এখন সরেনি নাকি এখনো? ব্লগে উঠছে, কথাটা আরেকবার বলো। আচ্ছা, কি করবে ওটা তো বলো। হ্যাঁ হ্যাঁ আসছে। দিদি তুমি দাও, তোমরা সাইড হ্যাঁ দিছি তাই। ফটো সেশনের জন্য সব রেডি আছে। এখানে আছে হলো পাল বাড়ি, মজুমদার বাড়ি আর বিশ্বাস বাড়ি। তো এটা বিশাল বড় একটা ফ্যামিলি। তাই আমার ফটো তুলবো এখন, আমরা সবাই বাচ্চা হতে তুলছি আমি। এখানে ভীষণভাবে একদম ফটো তোলা হচ্ছে। আরও গেস্ট চলে এসছে, বড় মামিরা। হ্যালো বল। কোথায় স্বাদ, কোথায় কি, এখানে দেখো অবস্থা। এখানে এইসব দিয়ে লাভ নাই, সব গেমে ব্যস্ত, সবাই গেমে ব্যস্ত একদম। ফার্স্ট ব্যাচ এখন বসছে, এখানে একটা ব্যাচ বসছে, ওই ভেতরে আরেকটা ব্যাচ বসে পড়েছে, এখানে আরেক ব্যাচ। বলবে কিছু? ভেরি গুড, ভেরি গুড। বাচ্চা পার্টিও সব চলে এসছে এখানে, সব বাচ্চা পার্টি। এই যে আমাদের মেইন ব্লগার, আপকামিং ব্লগার, ও ক্যামেরা দেখলেও সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায়। তখন থেকে বেচারা এক্ষুনি আসবে।
কিছু ক্যাটারিং এর তরফ থেকে আসা, খালি বেগুন ভাজাটা এখানে গরম করা হচ্ছে আর কি, তাই না দাদা? তো এটা আধা ফ্রাই করে নিয়ে আসা হয়েছিল এখানে গরম গরম বেগুনি করে। বেগুনি ছিল না কি ছিল এটা? ও ইসে এটা সরি বেগুনি না, এটা হলো মিষ্টি কুমড়োর। এতক্ষণে বাবন দাদা এন্ট্রি হলো। বাবন দা, তোমার ব্লগে তুমি মিসিং ছিলে এতক্ষণ, তো আলটিমেটলি দাদা চলে এসছে। পাপিয়াদি জাস্ট এসে পৌঁছালো। পাপিয়াদি কেমন আছো? ভালো। আচ্ছা, তুই নিজে খাবি না? তুই নিজে খা। আমার আঙ্গুল কেন খেতে আসছিস? হাতে আবার গেম ওর। ভেতরে পুরো দমে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে, আর প্রথম ব্যাচটা বসেছে আর কি, একটু পরে সেকেন্ড ব্যাচ বসবে। আর আমি বাইরে ওয়েট করছি, এখন একটা কেক আসবে। সুমি একটা কেক অর্ডার দিয়েছিল, মানে স্পেশাল অকেশন বলে আনা হয়নি, এমনি জাস্ট কেক আনা হয়েছিল সেলিব্রেশনের জন্য। তো সেই কেকটা এসে পৌঁছবে এখন। জাস্ট উবেরওয়ালা আমাকে ফোন করলো যে এখন ও এসে পৌঁছচ্ছে, তো আমি বাইরে দাঁড়িয়ে আছি এখন, কেকটার জন্য ওয়েট করছি। খাওয়াটা কেমন লাগছে বাবা? খাওয়াটা কেমন লাগছে? প্রত্যেকটা আইটেম সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে। খাও খাও, তুমি খাও। হ্যাঁ, এখানে দুটো পাকা বুড়ি বসে আছে। তানিশা, বাহ, ভেরি নাইস। ও টায়ার্ড হয়ে গেছে আজকে, এত কাজ করছে। না, টায়ার্ড হইনি, আজকে অ্যাকচুয়ালি টেম্পারেচারটা একটু বেশি গরম। না, একটু কম আজকে, নাহলে আমি আমার তো গরম লাগছে। হ্যাঁ, তুমি কাজ করছো দেখে গরম লাগছে, ওটাই। আদারওয়াইজ ঠিকই আছে সবকিছু। তো এখন সুমির এক ক্লাস 1 এর ফ্রেন্ড না, ক্লাস 4 এর ফ্রেন্ড, 4 থেকে ফ্রেন্ড না। আচ্ছা, 1 এ ছিল। কেন এসেছে বলো? তুমি আমার কোলে বসেছে, একটা ছোট ছেলে। এদিকে তাকাও তুমি। দুনি 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 লজ্জা পাচ্ছে। এখানে এক ব্যাচ বসছে খেতে। দেবর্ষিও বসে পড়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। তো আমি এখন একটু খেতে বসছি। অ্যাকচুয়ালি তোমাদেরকে বলাই হয়েছিল যে আমাদের যে চোরা স্বাদ, সো সেজন্য আমার খাওয়া হয়ে গেছে, মেন খাওয়াটা হয়ে গেছে। এটা এখন সবার সাথে বসেই খাচ্ছি। এই হলো আমার ডিশ, এগুলোও আছে। তো ফাইনালি মম টু বি বসে পড়েছে। এক ব্যাচের সাথে বসছিলাম, আরেক ব্যাচের সাথে উঠবো। ও, তুমি এর আগের ব্যাচে বসা? ভগবান, স্টার্টিং এ বসা না। আমাদের বাড়ির সবাই, ওরা আন্টিরা, দিদিরা সবাই আসছে। হ্যাঁ, তুমি মানে মানে দুবার বসলে, মানে একবারে বসে দুটো এসে চালিয়ে দিচ্ছ একসাথে, মানে সব বোঝাই যাচ্ছে এত স্লো। না না, আমি তখন একদম লাস্ট থেকে বসছি। বলে যে আজকে মনে ছুটি আজকে। ও আচ্ছা, মানে এই যে আমাদের মাটন অ্যান্ড ইসে বাসন্তী পোলাও এক্সপার্ট। আঙ্কেলটার খাওয়া খুব টেস্টি হয়েছে, অ্যামেজিং ফুড আজকে সুমিতা, খুবই টেস্টি। থ্যাংক ইউ সো মাচ, খুব টেস্টি হয়েছে খাবার। ভালো হয়েছে, এটা খাবারের থেকে শোনা দরকার না। হ্যাঁ, সেটাই বলো। ভালো হয়েছে, ভালো রান্না, ভালো হয়েছে। ক্যাটারিং যারা করেছে আর কি, সার্ভিসও খুব ভালো হয়েছে, খুব ভালো। কিন্তু সুমি কতটা খেয়েছে জানি না। সুমি দিকের সিন হলো এখন এরকম, সব মহিলারা ভেতরে থাকার জন্য পুরুষ মানুষরা সব বাইরে খেয়ে দেওয়া হয়েছে। বাবা দাদা বাইরে। আমরা জানি জলের ট্যাঙ্কে হ্যাঁ, ইন এন্ড আউট, হ্যাঁ, ফ্লোটা ইন হয় আর আউট হয়। হ্যাঁ, আমরা যতটুকু টেক করে নিয়ে নিই। হ্যাঁ, এখন আমাদের ইনই ছিলাম, হ্যাঁ, তো সব মহিলাদের ভিড়ে হ্যাঁ, আমরা এখন আউট আউট। আউটফ্লোটে এদিক দিয়ে হবে সবাই, হ্যাঁ, তখন আমরা ইন হয়ে যাবো। আচ্ছা আচ্ছা। Wake up with you in the morning. We can do nothing at all. And celebration. The bird again. Thank you. ও বাবা, এখানে সুন্দর গান লাগিয়ে দিয়েছে এখানে। Wow. Wow. আবার দেখলে তো দুবার করালাম। ইয়ে, আবার বলো না প্লিজ সবাই। ইয়ে
তো কেক কাটিং সেরিমনি আমাদের ক্যামেরাম্যান ছিল মিস্টার সাহেব। তো আমাদের এক পার্টি এখন বিদায় নিচ্ছে। সবাই একসাথে ঘর খালি করে চলে যাচ্ছে। হ্যাঁ আবার ভরে যাবে। এখন সিনারি এরকম, মা শুয়ে আছে, বুরন্দি, মণিমাসি, দেবর্ষী, টিনাদি। আজকে একটা বড় ঝগড়া হয়ে গেছে। ঝগড়া না কুস্তাকুস্তি, কি বলবো, কুস্তাকুস্তি, ঝড় তুফান হয়ে গেছে। তো সব অনুষ্ঠান পর্ব শেষ হলো, এখন বাবারা ওরা লাস্ট গেস্ট আর কি বেরোনোর আর কি। গেস্ট এসে উঠলাম, চা খেলাম। হ্যাঁ সবকিছু। দাদা আর বৌদি গেছিল একটু ঘুরতে, তারপর শপিং টপিং করে আসলো। বাবারাও অনেকক্ষণ বসলো, খুব ভালো কথাবার্তা হলো। এখন সবাই বেরোচ্ছে আর কি। আবার বসে পড়েছে রাউন্ড টেবিলে, আরেক রাউন্ড গল্প হচ্ছে, এদিকে দাদারাও আছে। বাউন্ডা লাস্ট পারসন সি অফ এর জন্য এখানে পুরো গ্যাং এখানে বিদায় হচ্ছে। এখন 10:15 বাজতে চলেছে, আর আজকেই দেবর্ষী চলে যাচ্ছে। তোমাদেরকে মেনুটাই বলা হলো না, আজকে কি ছিল মেনুটা বলো। আজকে ছিল ডাল, তারপর মিষ্টি কুমড়ো ভাজা, পটল পোস্ত, পটল পোস্ত ছিল, তারপর ডিম কষা ছিল, তারপর ছিল হলো আর মাছ ভাপা, আর এদিকে তেল কই, আমের চাটনি। এটা তো দুর্দান্ত হয়েছে। এখন মানে পিসগুলো ছোট হয়ে গিয়েছে, অনেক বিশাল বিশাল আমের পিস ছিল আর কি, মানে সবাই 2-3টে করে পিস পেয়েছে। পায়েস ছিল, তো পায়েসটা মা বানিয়েছিল, মা খুব টেস্টি পায়েস বানিয়ে, সবাই বলেছে খুব সুন্দর হয়েছিল পায়েসটা, খুবই সুন্দর হয়েছিল। তো ওগুলো সব আইটেম ছিল আজকে, হুলস্থুল খাওয়া হলো খুব। দাও মা। কেই সকালে এসছে, আজকে রাত্রেই চলে যাচ্ছে। This is life. Now this is the life for at least 6-7 months. Maybe. Tata dao, tata. Good night. Good night. Happy journey.